নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন তোমাদের বলবো ইউপিএসসি ও ডাব্লিউবিসিএস এর জন্য বাংলা ও ইংলিশ মাধ্যমে যে স্ট্যান্ডার্ড বুকসগুলো আছে সেগুলো সম্পর্কে বলবো। অনেকের মধ্যে এই সন্দেহ আছে কি যে যারা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে তারা অনেকের মধ্যে সন্দেহ তারা নাকি বাংলা মাধ্যমের ভালো বই নেই। এটা একটা মিথ। বাংলা মাধ্যমেও অনেক স্ট্যান্ডার্ড ভালো বই আছে। হয়তো ইংলিশ মাধ্যমের বইগুলো খুব পপুলার, সেই তুলনায় বাংলা মাধ্যমের বইগুলো পপুলার নয়, তাই তাদের মনের ভিতরে একটি ভুল আছে যে বাংলা মাধ্যমের ভালো বই নেই। আজ আমি তোমাদের সেই বাংলা ও ইংরেজি মাধ্যমের স্ট্যান্ডার্ড বুকসগুলো নিয়ে কথা বলবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। যেটা আমরা প্রথমেই যেটা সাবজেক্ট দিয়ে শুরু করি, সেই সাবজেক্টটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান পলিটির জন্য বাংলা মাধ্যমের সবথেকে ভালো বই ও ইংরেজি মাধ্যমের সবথেকে ভালো বইটি তোমাদের সামনে আমি এই স্ক্রিনে উপস্থাপন করেছি। ইংরেজি মাধ্যমের সবথেকে ভালো বই যেটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত, সেটা আমরা সবাই জানি। এটার মতো কোনো ভালো বই ভারতের এখন অবধি নেই ইন্ডিয়াতে, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটির জন্য। কিন্তু বাংলা মাধ্যমেও একাধিক বই আছে, কিন্তু সবথেকে ভালো বই যদি আমি বলতে হয় বাংলা মাধ্যমে, সেটা হচ্ছে ভারতের সংবিধান ও সরকার, যেটা হচ্ছে কার লেখা? অনাদি কুমার মহাপাত্রের লেখা, ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের প্রকাশনার থেকে, ঠিক আছে। এই বইটা হচ্ছে বাংলা মাধ্যমে সবথেকে ভালো বই। এরও অল্টারনেট অনেক বই আছে বাংলা মাধ্যমে, যেমন ছায়ার প্রকাশনীর আছে, কিন্তু আমি বলবো এই বইটি সবগুলো বইয়ের থেকে এই বইটি ভালো। কারণ এই বইটি দেখো, এখানে লেখা হয়েছে কম্পিটিটিভ পরীক্ষার গাইড, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, আইএএস, এসএসসি, নেট, সেট এবং অন্যান্য পরীক্ষার জন্য এই বইটি লেখা আছে। অর্থাৎ ইউপিএসসির জন্য এই বইটি খুব ভালো, একদম ইন্ডিয়ান পলিটির মতোই, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের মতোই এই বইটি লেখা হয়েছে। এরপর চলো একটি বই দেখ, জিওগ্রাফি ভূগোল। তা ভূগোলের জন্য সবথেকে ভালো বই হচ্ছে এনসিইআরটির বই ইংরেজি মাধ্যমে কি? ক্লাস 11-এর ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ক্লাস 11-এর ইন্ডিয়া ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে ক্লাস 11, এটা হচ্ছে ক্লাস 11। আর ক্লাস 12-এ হচ্ছে ইন্ডিয়ান পিপল অ্যান্ড ইকোনমি, এনসিইআরটির বই। এবং ক্লাস 12-এ আরেকটা বই হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। এই চারটা বই হচ্ছে ক্লাস 12-এ, এই চারটা বই হচ্ছে এনসিইআরটির বই। উপরে দুটো হচ্ছে ক্লাস 12-এর, নিচের দুটো হচ্ছে ক্লাস 11-এর। আর তাহলে এখন তোমাদের মানে কনফিউশন হচ্ছে এনসিইআরটির বই কোথায়? এনসিইআরটির বই তো সব ইংরেজিতে হয়, বাংলা বই কোথায় পাবো? এনসিইআরটিরই বাংলা ট্রান্সলেশন, যেটা ত্রিপুরা সরকার 2019 সন থেকে চালু করেছে, সেই বইটা আমরা পড়ব। একই বই, এনসিইআরটিরই বই, সেটা হচ্ছে এনসিইআরটির বইগুলি কি বাংলায় অনুবাদ করা, আর খুব সুন্দর অনুবাদ, কোনো বুঝতে অসুবিধা হবে না। এত সুন্দর অনুবাদ যেটা মনেই হবে না যে সেটা অনুবাদক বই। সেটা কোথায় পাবো? এই যে আমি তোমাদের কাছে এই যে এই লিঙ্ক বা এই আইডি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমরা scrttripura.org ebooks.php এই জায়গায় গিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে আমরা ত্রিপুরায় যে এসসিআরটির যে বইগুলো আছে, যেগুলো এনসিইআরটির বইয়েরই অনুবাদ, সেইখান থেকে আমরা সেই বইগুলির পিডিএফ ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে। তারপরে তোমাদের যদি কারো ইচ্ছা হয় সেগুলোকে প্রিন্ট আউট ফর্মে নিতে পারো, যেটা আমি করেছি। আর যদি কারোর ইচ্ছা না হয় পিডিএফ ফর্মে পড়তে চাইলে, সেই পিডিএফ ফর্মেই তোমরা পড়তে পারো, ঠিক আছে। তাই এই চারটা বইয়েরই অনুবাদ ওই ওয়েবসাইটটার মধ্যে, এই ওয়েবসাইটটার মধ্যে আছে, ঠিক আছে। তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে চলে আসি হিস্ট্রির জন্য, ইতিহাসের জন্য চারটা বই পড়তে হবে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, বিশ্বের ইতিহাস, ঠিক আছে। এখন এই প্রাচীন যুগের জন্য ইংরেজি মাধ্যমে সবথেকে ভালো বই হচ্ছে ইন্ডিয়ান এনশিয়েন্ট পাস্ট, যেটা আর.এস. শর্মার লেখা, অক্সফোর্ড পাবলিকেশনে, ঠিক আছে। সেটা হচ্ছে ইংরেজি মাধ্যমে সবথেকে ভালো বই। এটা সব টপার্সরা এই বইটাকেই প্রেফার করে। আর বাংলা মাধ্যমের সবথেকে ভালো বই হচ্ছে এই বইটারই বাংলা এডিশন, ভারতের প্রাচীন অতীত, রামশরণ শর্মা, ঠিক আছে। এই বইটারই কিন্তু এইটা হচ্ছে বাংলা এডিশন। তাই এইটাও যদি ইংরেজি মাধ্যমে সবথেকে ভালো বই হয় প্রাচীন যুগের জন্য, এটা বাংলা মাধ্যমের সবথেকে ভালো বই প্রাচীন যুগ, বেসিক্যালি ইউপিএসসির জন্য, ঠিক আছে। এরপরে আসি মধ্যযুগ। ইতিহাসের মধ্যযুগের মধ্যে ইংরেজি মাধ্যমের ইউপিএসসির জন্য সবথেকে ভালো বই হচ্ছে দ্য হিস্ট্রি অফ মিডিভেল ইন্ডিয়া, কার লেখা? সতীশচন্দ্র। সেটা হচ্ছে সবথেকে ভালো বই, সতীশচন্দ্র বই। কিন্তু সতীশচন্দ্রের বাংলা মাধ্যমের একটি বই আছে যেটি দুটো খণ্ডে বিভক্ত, সেটি হচ্ছে কিন্তু ওইটা যারা
অপশনাল সাবজেক্ট হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, তারাই একমাত্র ওই বইটা প্রেফার করতে পারে। যাদের অপশনাল হিস্ট্রি নয় তারা কিন্তু ওই বইটা প্রেফার করা ভ্যালুয়েবল নয়, কারণ ওই বইটা অনেক মোটা, 2টো খণ্ডে বিভক্ত, তো অত ডেপথে গিয়ে হিস্ট্রি পড়া সম্ভব নয়। তাই আমরা কি করব, যে ওই যেহেতু এই সতীশচন্দ্র বাংলা মাধ্যমে এই বইটির মানে বাংলা মাধ্যমে এই বইটির এডিশন নেই, তাই আমরা জীবন মুখোপাধ্যায় ভারতের ইতিহাস, যেটা জীবন মুখোপাধ্যায় 4টি খণ্ডে বিভক্ত, তার মধ্যে দ্বিতীয় খণ্ড, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, সেই দ্বিতীয় খণ্ডটা যদি আমরা কিনি, এটার মধ্যেই মধ্যযুগের ইতিহাস সম্পর্কে বলা আছে। আমরা এই জীবন মুখোপাধ্যায়ের এই বইটি পড়লে মোটামুটি আমাদের মধ্যযুগ সম্পর্কে ইতিহাসের উপর ধারণা হয়ে যাবে, আর আমাদের এক্সট্রা করে আর কোনো মধ্যযুগ পড়ার জন্য কোনো বই কিনতে হবে না। এই জীবন মুখোপাধ্যায় এই বইটি এনাফ। এরপরে আসি আধুনিক যুগ, ইতিহাসের আধুনিক যুগ ও স্বাধীনতা সংগ্রাম। ইংরেজি মাধ্যমে সবথেকে বেস্ট বই হচ্ছে স্পেকট্রাম, ঠিক আছে, সেটা হচ্ছে স্পেকট্রামের মডার্ন হিস্ট্রি সবচেয়ে ভালো বই। আর বাংলা মাধ্যমেরও ভালো বই আছে আধুনিক যুগের জন্য এবং স্বাধীনতা সংগ্রামের জন্য, সেটা হচ্ছে বিপিনচন্দ্রের আধুনিক ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম, এটাও বিপিনচন্দ্র, দুটি বিপিনচন্দ্রের লেখা। এটা হচ্ছে বাংলা মাধ্যমের সবথেকে ভালো বই ইউপিএসসির জন্য, এটার জন্য মনে থাকে, আমি কিন্তু এটা ইউপিএসসির জন্য বেসিক্যালি প্রেফার করছি। তো এটা হচ্ছে বাংলা মাধ্যমের সবথেকে ভালো বই আধুনিক ভারতের ইতিহাস বিপিনচন্দ্র, এটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম বিপিনচন্দ্র। তাহলে তোমাদের মনে এখন কনফিউশন মনে হচ্ছে, তো দুটো বই কেনার কোন দরকার? কারণ এই বইটি যেটা আছে না, আমরা যে এই বইটি দেখতে পাচ্ছ, এই বইটি ইংরেজদের আগমনের থেকে 1857 কি বঙ্গভঙ্গ 1905 অবধি ভালো মতো লেখা আছে। তারপর অতটা ডেপথে গিয়ে আলোচনা করেনি বা অতটা এলাবোরেট আলোচনা করেনি, খুব শর্টে শেষ করে দিয়েছে। কিন্তু এই বইটি আছে, এই বইটি দেখো 1857 থেকে 1947 সাল অবধি ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে 1857 থেকে 1947 একদম খুব এলাবোরেটভাবে আলোচনা করা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। তাই এই দুটো বই হচ্ছে বাংলা মাধ্যমের জন্য খুব ভালো বই। এরপরে আসি বিশ্বের ইতিহাস। বিশ্বের ইতিহাসের জন্য ইংরেজির মাধ্যমের যারা হিস্ট্রি অপশনাল নয়, ঠিক আছে, ইংরেজি মাধ্যমে ভালো বই হচ্ছে অর্জুন দেব, ইন্দিরা অর্জুন দেব, ইংলিশ মাধ্যমে সবথেকে ভালো বই। আর বাংলা মাধ্যমে সবথেকে ভালো বই হচ্ছে, বাংলা মাধ্যমে হিস্ট্রি অপশনাল অনেক বই আছে, ঠিক আছে, কিন্তু যেগুলো বই আমাদেরকে বেশিরভাগ ইউটিউব চ্যানেলে দেখানো হয়, সেগুলো যাদের হিস্ট্রি অপশনাল তাদের জন্য বেটার। যাদের হিস্ট্রি অপশনাল নয় তারা অত মোটা বই পড়ে কী করবে, কারণ কোনো দরকার নেই না, যাদের হিস্ট্রি জিএসের মধ্যে পড়ছে। তাই বাংলা মাধ্যমে সবথেকে ভালো বই যদি বলি, যাদের হিস্ট্রি অপশনাল নয় তাদের জন্য ক্লাস 9-এর অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্লাস 9-এর একটি বই আছে, সেটা সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্তের ইতিহাস ও পরিবেশ, আইপির প্রকাশনী। এই বইটা যদি তোমরা পড়তে পারো তাহলেই তোমাদের বিশ্বের ইতিহাস সম্পর্কে একটা মোটা ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। আর এই বইটা পড়লে বিশ্বের ইতিহাস সম্পর্কে এমন কোনো প্রশ্ন নেই যেটা তোমরা যদি ইউপিএসসিতে আসে যে তোমরা লিখতে পারবে না। তাই এই বইটি পড়লেই যথেষ্ট। এই বইটি যথেষ্ট পাতলা বই আছে, খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া যাবে। আর জীবন মুখোপাধ্যায় যে 4টি খণ্ডের বই বললাম, ওইখানের মধ্যে একটি বিশ্বের ইতিহাস বই আছে যেটা ইউরোপের ইতিহাস, ওটা অনেক মোটা বই, ওটা হচ্ছে কলেজ লেভেলের পাস নিয়ে যারা পড়ে তাদের জন্য, কিন্তু এটা যাদের আমাদের জন্য এটা প্রয়োজন নয়, যারা হিস্ট্রি অপশনাল নয়, ঠিক আছে, ওটা যারা হিস্ট্রি অপশনাল তারা ওই বইটি পড়বে। এবার হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারের জন্য আমার যতটুকু জানা যে ভালো বাংলা বই সম্ভবত নেই, ঠিক আছে, তাই আর্ট অ্যান্ড কালচারের জন্য আমাদের নিতিন সিংহানিয়া স্যারেরই বইটি পড়তে হবে। এটি হচ্ছে সবথেকে ভালো বই আর্ট অ্যান্ড কালচারে এখন অবধি, ঠিক আছে। আর অন্য কোনো বাংলা মাধ্যমে আর্ট অ্যান্ড কালচারে কোনো বই আছে কি না এখন অবধি আমার জানা নেই। এবার হচ্ছে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পরবর্তী ইতিহাস সম্পর্কে আমরা কার বই পড়ব? যারা ইংলিশ মাধ্যমে দিবে স্বাধীনতা পরবর্তী ইতিহাস সম্পর্কে আমরা পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, যেটা হচ্ছে টেক্সট অন পলিটিক্যাল সায়েন্স ফর ক্লাস 12, ঠিক আছে, এনসিইআরটির ক্লাস 12-এর বই এটা, ঠিক আছে, তারা এই বইটি পড়বে। আরেকটা বিপিনচন্দ্রেরও বই পাওয়া যায় ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্সের, সেটা কিন্তু অনেক মোটা বই, সেটা প্রয়োজন পড়বে না আমাদের, ঠিক আছে, সেটা অনেক মোটা বই, সেটা ওই বইটা পড়া আমাদের অতটা ভ্যালুয়েবল হবে না। এই পাতলা বইটা এনসিইআরটি ক্লাস 12 এই বইটা পড়লেই আমাদের যথেষ্ট। আর বাংলা মাধ্যমের জন্য যারা পড়বে তারা কোন বইটি পড়বে, যেটা বললাম ত্রিপুরা এসসিইআরটি বই, যেটা তোমাদের এর আগেই একটা লিঙ্ক দিলাম তোমাদের, সেটাই ওই ত্রিপুরা এসসিইআরটি ওয়েবসাইটে গিয়ে এই ক্লাস 12-এর
পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স যে বাংলা অনুবাদের বইটাই আছে ওটা ডাউনলোড করে নাও, ব্যাস হয়ে যাবে। একই বই, সেমই বই, যার এটা ইংরেজিতে লেখা, ওটা বাংলা অনুবাদ করা, আর বাংলা অনুবাদটি খুবই সুন্দর। এবার আসি ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমির জন্য সব থেকে ভালো বই হচ্ছে রমেশ সিং। অনেকে অনেক কথা বলে যে না এই সঞ্জীব ভার্মার আছে, তারপরে হচ্ছে নিতিন সিংহানিয়ার আছে, কিন্তু না, রমেশ সিং হচ্ছে সব থেকে ভালো বই ইন্ডিয়ান ইকোনমির জন্য, ঠিক আছে। আর বাংলা মাধ্যমের ইন্ডিয়ান ইকোনমির জন্য অনেক বই আছে, কিন্তু ইউপিএসসির জন্য স্পেশালি হচ্ছে ভালো, যেটা ইউপিএসসি প্রেফার করে লেখা হয়েছে, সেটা হচ্ছে নিতিন সিংহানিয়ার বই, ঠিক আছে, বাংলা মাধ্যমের জন্য, ইউপিএসসির জন্য, ঠিক আছে। এইবার আছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। ইকোলজি এনভায়রনমেন্টের জন্য ইংরেজি মাধ্যমের সব থেকে ভালো বেছে শঙ্কর আইএএসের। এটা হচ্ছে ইকোলজি আর এনভায়রনমেন্টের জন্য ইউপিএসসির জন্য সব থেকে ভালো বই ইংলিশ মিডিয়ামের। আর বাংলা মিডিয়ামের এনভায়রনমেন্টের জন্য ভালো বই হচ্ছে অজিত কুমার শীলের জীব ভূগোল। এই বইটি যদি আমরা পড়ি তা আমরা ইকোলজি এনভায়রনমেন্ট সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। ইন্ডিয়ান সোসাইটির জন্য ইংলিশ মাধ্যমের যেই বইটি আমরা পড়বো সেটা হচ্ছে ক্লাস 12-এর এনসিআরটির বই, ঠিক আছে। ইন্ডিয়ান সোসাইটি নামে একটি বই আছে, ওই বইটি আমরা পড়বো। আরেকটি হচ্ছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ওটাও ক্লাস 12-এর বই, ঠিক আছে। অর্থাৎ ক্লাস 12-এ এনসিআরটি দুটো বই, ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ক্লাস 12-এর এনসিআরটি। আর বাংলা মাধ্যমের ওই সেম ত্রিপুরা এসসিআরটিতে যাবে, ক্লাস 12-এর বই দেখবে, সেখানে যেটা ইন্ডিয়ান সোসাইটি, যেটা ভারতীয় সমাজ ও সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ওই বাংলা অনুবাদের বইটি তোমরা ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এবার ইন্টারনাল সিকিউরিটির জন্য কোন বইটি ভালো? ইন্টারনাল সিকিউরিটির জন্য কোনো বাংলা মাধ্যমের কোনো বই নেই এখনও অবধি। তাহলে আমরা কোন বইটি পড়বো ইন্টারনাল সিকিউরিটির জন্য? এই বইটি, অশোক কুমার, যিনি একজন রিটায়ার্ড আইপিএস অফিসার, তার বইটি ইন্টারনাল সিকিউরিটির জন্য এই বইটি আমরা প্রেফার করতে পারি। এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য এনসিআরটি ক্লাস 6 to 10-এর যতগুলো বুক আছে সায়েন্সের সেই বইগুলি আমরা পড়ব, ঠিক আছে। আর বাংলা মাধ্যমে যারা দেবে ওই সেম ত্রিপুরা এসসিআরটিতে যাবে, ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি যত বই আছে এনসিআরটির, ওদের ওই এনসিআরটিরই বই, ওটা এনসিআরটি অনুবাদিত বই, ঠিক আছে, ওই বইগুলো পড়ে নেবে, একই সেম বই। হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি ও অ্যাপটিটিউড। এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউডের জন্য একাধিক বই আছে, কিন্তু বইগুলো খুব একটা মানে এফেক্টিভ নয়। তবুও তোমরা যারা ইংলিশ মাধ্যমে বইটি দিবে তারা লেক্সিকনের বইটা পড়ে দেখতে পারো, বইটি ভালো আছে। আরও অনেক বই আছে ইংলিশ মাধ্যমে। আর বাংলা মাধ্যমের এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউডে সেরকম কোনো বই আমার জানাশোনা নেই। তবু তোমরা তোমাদের জন্য একটাই ভালো, সব থেকে এখন বর্তমান যুগে সব থেকে টেকনোলজি, সেটা হচ্ছে চ্যাটজিপিটি বা এনি এআই। তোমাদের কাছে কোনো এআই সফটওয়্যার বা অ্যাপ ট্যাপ যদি থাকে, তার মাধ্যমে তোমরা সেই এথিক্স, ইন্টিগ্রিটি ও অ্যাপটিটিউডের জিনিসগুলো নোট তৈরি করে নিতে পারো। চ্যাটজিপিটিতে গিয়ে প্রত্যেকটা যে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড যে সিলেবাসগুলো আছে প্রত্যেকটা তার কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো সার্চ করবে, বাংলা মাধ্যমেই চ্যাটজিপিটি তোমাদেরকে সব কিছু লিখে দিবে, ঠিক আছে। এইভাবেই তোমরা প্রত্যেকটা বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যমে প্রিপারেশন নাও। আমি এরপরেও তোমাদের জন্য ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, এম লক্ষ্মীকান্তের বই পুরো বাংলা মাধ্যমে আমি তোমাদেরকে ক্লাস করাবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। একটা একটা করে প্রত্যেকটা ক্লাসই হবে, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসই করাবো, একদম বাংলা মাধ্যমেই করাবো, বাংলায় নোট দিব, বাংলা মাধ্যমেই প্রত্যেকটা কিওয়ার্ড লেখাবো, ঠিক আছে। এখন আপাতত তোমরা ইন্ডিয়ান পলিটি, যেটা তোমরা যদি ইংরেজি মাধ্যমে প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তটা পড়তে শুরু করে দাও। আর যদি যারা বাংলা মাধ্যমে প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা অনাদি কুমার মহাপাত্রের বইটি পড়া এখনই শুরু করে দাও। আর 1-2 দিনের মধ্যেই আমি একটা নতুন কোর্স নিয়ে আসবো, নতুন এই ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের জন্য ইন্ডিয়ান পলিটি পড়াবো, এম লক্ষ্মীকান্ত, এই দুইটা বইরই কম্বিনেশন করে পড়াবো তোমাদের, ঠিক আছে। এম লক্ষ্মীকান্ত ও ভারতের সংবিধান ও সরকার। তাহলে আজকের মতো সকলকে গুড নাইট।